কৈলাসহরস্থিত স্বরূপানন্দ সরণি এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত করল চোরের দল। ঘটনার বিবরণে জানা যায় যে ওই এলাকার বাসিন্দা তথা সরকারি কর্মচারী দীপাল সিংহ রায় পরিবার সমেত চিকিৎসাজনিত কারণে আগরতলায় থাকাকালীন সময়ে বাড়িটির একাকিত্বের সুযোগ নিয়ে চোরের দল ঘরের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে এবং ঘরের ভেতরে থাকা একটি বটি দা দিয়ে আলমারি ও শোকেস ভেঙে 4 ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ 22 থেকে 23,000 টাকা চুরি করে পালায়। এদিন গভীর রাত্রিতে বাড়িতে ফিরে এসে বাড়ি মালিক দেখতে পান ঘরের ভেতরে জিনিসপত্র সব এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। তাই ওর বাড়িতে চুরিকাণ্ড সংঘটিত হয়েছে নিশ্চিত হওয়াতে তিনি বিষয়টি জানান এলাকার সকলকে। এই নিয়ে চুরিকাণ্ডের বিষয়ে মঙ্গলবার দুপুরে কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বাড়ি মালিক। পুলিশি অভিযোগ মূলে ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঘন ঘন এইভাবে শহরের প্রাণকেন্দ্রে চুরি হওয়ার কারণে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। কালকে আমি ট্রিটমেন্টের লিগে সকালবেলা আগরতলা গিয়েছিলাম আইএলএস হসপিটালে। এখান থেকে মানে একটা টেস্ট করাইয়া যখন আমরা বের করছি, কালকে লাস্ট ট্রেনটা ধরতে লাগছে, এটা কালকে একটু দেরি করছে, একটু না অনেকই দেরি করছে। তখন আমি কৈলাসহর মোটর স্ট্যান্ড যখন আয়া করছি 12টা বাজতে 10 মিনিট বাকি, বাড়িতে আয়া করছি ঠিক 12টার সময়। আওয়ার পরে যখন দরজা খুললে ভিতরে ঢুকছে আমার মিসেস, তখন থেকে ঘরের ভিতরে এই আলমারি ভাঙ্গা, শোকেস ভাঙ্গা, ওইদিকে একটা জানলা পুরো ভাঙ্গা, গ্রিলটা পর্যন্ত তারা খুলে দিয়েছে। তখন তো বুঝতে বাকি না, হয়তো আমার ঘরে চুরি হয়েছে বা কিছু একটা হয়েছে। তখনই আমি পাড়ার সবাইকে ফোন করলাম, আমার আশেপাশে সবাইকে ফোন করলাম, সবাই আসলো, দেখলো। এরাও থানাতে ফোন করলো, পেট্রোলিং পার্টি আইলো, তারা সব ছবি দেখলো এবং পজিশন দেখলো, দিয়ে দেখলো, রান্নাঘরটা দেখলো, এরপরে গেল তারা। আজকে আমি 11:30-12টার দিকে আমি থানা থেকে একটা এফআইআর পেয়েছি, যেহেতু আমার এটা নিয়মে করতে লাগে একদম। আচ্ছা, আপনার ঘর থেকে কি নিছে? ঘরে 22 থেকে 23,000 টাকার মতো আছে। আমি ট্রিটমেন্টে আছি, তো এর লিগে কিছু টাকা পয়সা করে থাকে, বাকি তো অনলাইনে পেমেন্ট করে। আর মোটামুটি 4 ভরির মতো সোনা নিয়ে গেছে। সোনার বক্সগুলি আছে। আপনার নামটা কি? আমার নাম দীপাল সিংহ রায়। কি করেন আপনি? আমি টিএসসিসিএল এ জব করি, সার্ভিস করি। গভর্নমেন্ট? হ্যাঁ, ইলেকট্রিক ইলেকট্রিক গভর্নমেন্ট জব। আচ্ছা, গভর্নমেন্ট জব। তো কি কইবেন এইভাবে শহরের মানে প্রাণকেন্দ্রের দিনে দুপুরে চুরি, বা এর আগেও শহরে হয়েছে বিভিন্ন এলাকায়? আমার বাড়ির উল্টা দিকে ঠিক সেইভাবেই পিছনের দরজা তারা বন্ধ করে দৌড়া হতো, পিছনের দরজা এইভাবে আয়া চুরি করে নিয়েছে। এবং আমরা এই গলিতেই আরো কয়েকটা বাড়িতে, কিন্তু এইভাবে তো আমরা তো অসুখ বিসুখ বা অন্যান্য কাজে বাইরে যাইতে হয়। আমরা এইভাবে যদি বাড়িঘর প্রোটেক্ট করতে না পারি, তাহলে আমরা বাঁচবো কিভাবে, থাকবো কিভাবে? সরকারের কাছে আবেদন, বিশেষ করে প্রশাসনের কাছে আবেদন, যাতে এগুলি অতি সত্বর যারা এরকম করে তারা যাতে মানে উপযুক্ত শাস্তি দেওয়া। কারণ না হলে তো আমরা এইভাবে বাড়িঘর যদি না রেখে, আমরা বিশেষ করে আমার ক্ষেত্রে যারা আমি ট্রিটমেন্ট করতে যাইতেছি এবং আরো সামনে যাইতেও লাগতে পারে, কিন্তু কিভাবে যাই আমরা সেফটি ফিল করতেছি। এই প্রথম নি আপনার বাড়িতে হয়েছে এরকম? এই প্রথম। আপনার কি কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ বলতে কি, আমি তো মনে করি এটা একদম কাছাকাছি কেউ চুরিয়েছে, কারণ এটা তো বাইরের লোক আয়া করাবো না, হয়তো বা আশেপাশের কেউ করে, কিন্তু কারে আমি সন্দেহ করতাম এরকম তো আমি পাইতাছি না। তবে প্রশাসন যদি ঠিকমতো স্টেপ নেয়, হয়তো বা এটা পাওয়া যেতে পারে।